বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় কোনো জোট করে নির্বাচনে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছেন এনসিপি নির্বাহী কাউন্সিলের বেশিরভাগ নেতা। 10 অক্টোবর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত নেতারা বিএনপি বা জামায়াতের সঙ্গে যুক্ত হলে দলের উপর মতাদর্শের ট্যাগ লাগাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন। সভায় অংশ নেয়া এনসিপির একাধিক সূত্র জানায়, বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে কতটা রাজনৈতিক লাভ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বিএনপি কোনো আসনে ছাড় দিলেও যদি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যায় তবে এনসিপির প্রার্থীদের জেতা কঠিন হবে। অন্যদিকে জামায়াতের সঙ্গে জোটে গেলে দলের মধ্যপন্থী ও সংস্কারপন্থী চরিত্র গ্রস্ত হতে পারে। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন সহ অধিকাংশ নির্বাহী নেতার অংশগ্রহণের তথ্য নিশ্চিত করে সূত্র জানায়, তারা তৃতীয় কোনো জোটে থাকার পক্ষে মত দিয়েছেন, যা দলের স্বতন্ত্র পরিচয় রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সভায় বিএনপি বা জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক সমীকরণ গঠন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কাঠামো শক্ত করার বিষয়েও আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জোট বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার থেকে জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত তথ্য পাওয়া এবং কিছু অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে। এছাড়া গণভোটের সময়সূচি নিয়ে প্রাথমিক হিসাব ও আলোচনা চলছে। এনসিপির বড় দুই দল থেকে দূরে থেকে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে উল্লেখ করে সূত্র জানায়, সভার সমাপ্তিতে উপস্থিত সবাই একমত হয়েছেন এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখতে এবং দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে চায়। দলের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার পাশাপাশি রাজনৈতিক প্রভাব বিস্তারে সহায়ক হতে পারে।